ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় সাতপন্থী মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট। রোববার সকালে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নেওয়া হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট কোর্টে অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শুক্রবার ভোর 4টার দিকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মুয়াজ বিন নূর উত্তরা 7 নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতপন্থী 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন আলমী শুরার সদস্য এস.এম. আলম হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সারা দেশের সাদ অনুসারীদের 20 থেকে 24 ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে জোড় পালনের ঘোষণা দেন। এই উপলক্ষে হাজার হাজার সাদ মুসল্লি গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ইজতেমার মাঠের চারপাশে জড়ো হন। ওয়াসিফুল ইসলামের হুকুমে সেদিন দিবাগত রাত 3:30টার দিকে হাজার হাজার সাদ অনুসারীরা অস্ত্রশস্ত্র নিয়ে ইজতেমার মাঠে ঘুমন্ত সাধারণ মুসল্লিদের উপর অতর্কিত হামলা চালান। এতে 4 জন নিহত ও শতাধিক আহত হন। এদিকে ইজতেমাকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতাকে ছাড় না দেওয়া ঘোষণা দিল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তাবলিগ জামাতের জুবায়েরপন্থী হুঁশিয়ারি দিয়ে বলেন, সাতপন্থীরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করতে হবে। তাবলিগ জামাতের জুবায়েরপন্থী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গতকাল সংঘর্ষে তাদের 3 জন সাথী মারা গেছে। এই ঘটনায় হত্যা মামলা করা হবে। মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে বলে অভিযোগ জানান তারা। হাবিবুল্লাহ রায়হান বলেন, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করেছেন তারা কিভাবে ইজতেমা করবেন? ইজতেমা ইনশাল্লাহ হবে, সেটা আমাদেরই হবে। এদিকে বিকেলে মিরপুরের একটি রেস্টুরেন্টের সংবাদ সম্মেলন করে হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে বিচার নিশ্চিতের দাবি জানান মাওলানা সাদপন্থীরা। তাদের অভিযোগ, প্রোপাগান্ডা ছড়িয়ে মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার হামলা করা হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের উস্কানিতে তাবলিগ জামায়াতের পরিচয় একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। তবে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি হয়েছে। জানা গেছে, ইজতেমার মাঠকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সকালে মিন্টো রোডের মিডিয়া সেন্টার সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি আরও জানান, আব্দুল্লাহপুর, কামারপাড়া, উত্তরা সেক্টর 10 এবং তুরাগের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এরই মধ্যে যে কোনো প্রকারের সভা সমাবেশ, মিছিল, গণজামায়াত, বিক্ষোভ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে ডিএমপি কঠোরভাবে তা দমন করবে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।